নেই, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এখানেও আছে এক্স, এখানেও আছে এক্স, তাইলে এই দুইটা থেকে আমরা এক্স কে কমন নিলে থাকতেছে হচ্ছে এ আর বি, তাই না? এ প্লাস বি। তাইলে এখন আমরা তাইলে কি শিখলাম, যে যে কোনো জায়গায় আরেকটা জিনিস আমরা করি, যে হচ্ছে তোমার ধরো হচ্ছে প্রীতম প্রীতম এখন পরে আছে যে ব্ল্যাক ড্রেস, ব্ল্যাক ড্রেস, এবং আহ, আরেকজন কেউ একজন সে পরে আছে হচ্ছে ব্লু ড্রেস। এখন এই দুইটার মধ্যে থেকে যদি বলি যে এই দুইটার মধ্যে কমন কি জিনিস বলো তো? ড্রেস ড্রেস ড্রেস। তাইলে এটাও ড্রেস, আবার এইটাও ড্রেস, তাইলে পার্থক্যটা শুধু এটা হচ্ছে ব্ল্যাক এবং এটা হচ্ছে ব্লু ড্রেস, তাই না? ইয়েস স্যার। তাইলে এখন Yes, দেখো sir. যে আমি এই যে ব্ল্যাক ড্রেস এইটাকে আমি ড্রেস বলতে পারবো, আবার এই ব্লু ড্রেস এইটাকে আমি ড্রেস বলতে পারবো, পারবো কিনা বলো তো? তাইলে এই দুইটার মধ্যে Yes, কমন sir. জিনিস হচ্ছে ড্রেস। তাহলে এইরকম করে আমরা একটু দেখি এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে দেখো স্কুল। এখন তোমাদের আমি তিনজনের নাম কাছে থেকে আমি তিনটা স্কুলের নাম শুনবো। এখন প্রথমে হচ্ছে আহনাফ জিহাদ, আইডি থেকে কে আছো, সে তার স্কুলের নাম বলবা। আচ্ছা নাই। আহ, বিউটি ভৌমিক, আইডি থেকে কে আছো, তার নামটা বলবা, স্কুলের নামটা বলবা। স্যার আমার স্কুলের নাম নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। নাটোর। নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা আমি জাস্ট স্যার আমি ছোট করে বলবো। লিখি, নাটোর বালিকা স্যার আমি উচ্চ বলবো। বিদ্যালয়, তাইলে আমরা স্কুল নিতে পারি, ঠিক আছে? নাটোর স্যার বালিকা আমি হাই বলবো। স্কুল, তাই না? আচ্ছা স্যার স্কুল আমি নিলাম। বলবো। আচ্ছা একজন বলো, আরেকজন কেউ স্যার আমি বলো। বলবো। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা ডক্টর কৌতুকে গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজিমপুর স্কুল নিলাম, ঠিক আছে? তোমাদের এগুলো সবগুলো তো স্কুল, তাই না? স্কুলে পড়ো, বা কারো হচ্ছে হাই স্কুল অথবা কারো হাই স্কুল অ্যান্ড কলেজ, তো স্যার সবগুলাই মোটামুটি 62 স্কুল। নং। আচ্ছা স্যার 62 নং। 62 নং আড়াইহাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা তাইলে দেখো এখন, আচ্ছা আমি আর কারো না নেই, এখন দেখো আরেকজনের ধরলাম যে এক্স ওয়াই জেড কিছু একটা স্কুল। তাইলে বলো তো, এই যে প্রীতমের একটা স্কুল আছে, তারপর হচ্ছে সিনথিয়ার একটা স্কুল আছে, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে ভৌমিকের একজন একটা স্কুল আছে, তাদের আলাদা আলাদা নাম আছে, বাট সবগুলাকে আমি কি বলতে পারতেছি? সবগুলাই কি স্কুল। তাইলে এদের মধ্যে কমন জিনিসটাই হচ্ছে স্কুল, তাই না? তাইলে এই যে কমন একটা জিনিস স্কুল, এই স্কুল দিয়ে মূলত একটা কমন জিনিসকে বোঝাচ্ছে, এই জন্য এই স্কুলটা হচ্ছে আমাদের কমন নাউন, বুঝছো? এখন দেখো এই যে স্কুল ছিল, আমরা স্কুল নিয়ে কাজ করলাম, এখন গার্ডেনের দিকে যদি আসে, আমার কথা জাস্ট শুনবা, ঠিক আছে? কথা শুনলে আশা করছি কোনো সমস্যা থাকবে না। এখন দেখো গার্ডেন, আমরা অনেক গার্ডেন দেখি না? আমরা হচ্ছে এই বইয়ে পড়াই পড়লাম যে হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন, আমরা ধরতে পারি আম বাগান, আম বাগানের ইংরেজি কি হবে? ম্যাঙ্গো গার্ডেন, ম্যাঙ্গো। তাই না? তারপর হচ্ছে ম্যাঙ্গো কাঁঠাল, গার্ডেন। কাঁঠাল বাগান। তাহলে অনেক বাগান আছে, অনেক বাগান আমরা তৈরি করতে পারি, কিন্তু এদের মধ্যে একটা কমন জিনিস, সবগুলাই কি? বাগান, অর্থাৎ গার্ডেন, গার্ডেন। তাই না বলো তো? তারপর এখানে দেখো পরেরটা একটু নেই আমরা, ফ্লাওয়ার। ফ্লাওয়ারের নাম যদি বলি আমরা, যে গোলাপ, শাপলা, গাধা, তারপর হচ্ছে গাদা, গাধা না, এটা হচ্ছে গাদা, তারপর হচ্ছে জুই, আর কি আছে? জবা। জবা। এই যে এগুলা হচ্ছে এক শাপলা। একটা নাম, বাট সবগুলোর একটা কমন জিনিস কি? এগুলা কি বলতো? ফ্লাওয়ার। সবগুলাকে কি বলা যায়? ফ্লাওয়ার বলা যায়। তাহলে এই যে কমন একটা জিনিস, আলাদা নাম থাকতে পারে বাট জিনিস একটাই কমন, সেটা হচ্ছে ফ্লাওয়ার। প্ল্যান্ট, প্ল্যান্ট অর্থ কি? গাছ। আমরা গাছ যদি বলি, বিভিন্ন গাছ আছে, এক একটা গাছের এক একটা নাম, বাট সবগুলাকে আমি কি বলতে পারি? প্ল্যান্ট। প্ল্যান্ট বলতে পারি, যে এগুলো হচ্ছে গাছ, প্ল্যান্ট। ঠিক আছে না? তাইলে এই যে একটা কমন জিনিস পাচ্ছি সবগুলোর মধ্যে, এইগুলাই হচ্ছে আমাদের কমন নাউন। এবার আমরা একটু কালেকটিভ নাউনের দিকে দেখি। কালেকটিভ নাউন বোঝার আগে আচ্ছা আমরা একটু তাইলে কমন নাউনটাই কভার করি। এখানে যেহেতু কমন নাউন দিয়েই প্রথমে করা আছে, তো আমরা কমন নাউনটাই দেখি। এখানে কি একটা এক্সাম্পল দেওয়া আছে, সরি একটা সংজ্ঞা দেওয়া আছে, দেখো এ কমন নাউন রেফার্স, একটা কমন নাউন বুঝাই, রেফার অর্থ হচ্ছে বুঝাই বা বুঝানো, টু এ জেনারেল নেম, একটা সাধারণ নাম, অফ অ্যান অবজেক্ট, কোন একটা জিনিসের, অর প্লেস অথবা জায়গার, অথবা গ্রুপ, অথবা একটা দলের, অথবা একটা আইটেমের। তাইলে এখন দেখো আমরা অবজেক্ট নিয়ে কাজ করছি। এখন দেখো অবজেক্টের কথা যদি বলি, যে আমরা যখন হচ্ছে খাতা কলমে লিখি না, আমরা যে কলমটা ইউজ করি,
এক একজনের হচ্ছে এক একটা কলম ইউজ করে না বলো তো? কলমটা কি অবজেক্ট বলতে পারবো না আমরা? কলমটাকে অবজেক্ট বলা যায়? Yes, sir. যাই। তাহলে এখন দেখো, কারো কাছে হচ্ছে লাল কলম আছে, কারো কাছে আছে হচ্ছে ব্লু কলম, কারো কাছে আছে আছে হচ্ছে খয়েরি কালার কলম। তো বিভিন্ন কালারের কলম আছে। আবার যদি কোম্পানি ভেদে যাই আমরা, একটা হচ্ছে ম্যাটাডোর পিন পয়েন্ট কলম, তারপর হচ্ছে হাই স্কুল কলম, তারপর আছে হচ্ছে আর কি আছে, Good luck. গুড লাক আছে। তাহলে এই যে এক একটা এক এক ধরনের, বাট সবগুলোর সেম একটা জিনিস কি, যে সবগুলোই হচ্ছে কলম, তাই না? সবগুলোই কি এক একটা কলম, কলম। এরপর দেখো, এই যে প্লেস, প্লেস অর্থ হচ্ছে জায়গা। এখন যদি ধরি যে সিটি, এখন রাজশাহী সিটি, আমি আসছি রাজশাহী সিটি থেকে, দেন প্রীতম আসছো কোন জায়গা থেকে? ঢাকা থেকে। জি স্যার। প্রীতম হচ্ছে ঢাকা সিটি থেকে, তারপর হচ্ছে তোমাদের মধ্যে থেকে কেউ আছে চট্টগ্রাম সিটি থেকে। তাহলে এই যে আলাদা আলাদা জায়গা, বাট এগুলার একটা নাম আছে, কি নাম? সিটি বলা যায়। সবগুলোকে কি বলতে পারি আমি? সিটি বলতে পারি। তারপর এখানে আছে গ্রুপ। গ্রুপ মানে কি বলতো? দল। এইভাবে আমরা দলটাও দেখবো। একটু আমরা এক্সাম্পলের দিকে দেখি। এক্সাম্পল দেখলে আমরা আরো বেশি ক্লিয়ার হব। এখন দেখো, আই বট এ পেন ইয়েস্টারডে। আচ্ছা, আই বট এ পেন, আমরা এই মাত্র দেখলাম পেন কি হইতে পারে, বিভিন্ন কালার হইতে পারে, বিভিন্ন কোম্পানির হইতে পারে, বাট সবগুলাকে আমি কি বলতে পারবো? পেন বলতে পারবো, পেন বলতে পারবো। তারপর দেখো, আই এম গোয়িং টু স্কুল। এই যে তোমাদের মাঝখানে কিছু আগে আমি হচ্ছে স্কুলের নাম শুনলাম, যে কার কি স্কুলের নাম বলো তো? এক একজন এক এক স্কুলের বললা, কেউ একজন এক্স ওয়াই জেড বা কিছু একটা। তাহলে প্রত্যেকের আলাদা আলাদা স্কুলের নাম আছে, বা সবগুলাকে আমি কি বলতে পারবো? যেগুলো হচ্ছে এক একটা স্কুল, কমন জিনিস। এরপর অনলি 10 স্টুডেন্টস। আচ্ছা, স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্র ছাত্রী। তোমরা কি বলো তো? এক একজন স্টুডেন্ট, তাই না? তোমাদের আলাদা আলাদা নাম আছে, কিন্তু আমি তোমাদের প্রত্যেককে বলতে পারি যে তুমি একজন স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্ট। কমন জিনিস কি তোমাদের মধ্যে? যে তোমরা সবাই ছাত্র অথবা ছাত্রী, ঠিক আছে না? তোমাদের মধ্যে কমন জিনিসটাই হচ্ছে তোমরা হচ্ছে একটা এক একজন স্টুডেন্ট। এরপর একটা দেখো, ফুয়েল। ফুয়েল অর্থ কি জানি আমরা? কি বলতো? ফুয়েল মানে হচ্ছে জ্বালানি তেল। ফুয়েল অর্থ কি? জ্বালানি তেল। আচ্ছা, জ্বালানি তেলের মধ্যে অনেক প্রকার আছে। কি কি আছে বলতো? এখন হচ্ছে Petrol. পেট্রোল, ডিজেল, অকটেন, অনেক অনেক আছে, তাই না? তাহলে এই সবগুলোকে আমি কি বলতে পারি? সবগুলোকে কি বলা যায়? Petrol. সবগুলোকে আমি ফুয়েল বলতে পারি। এই যে কমন জিনিস। তারপর আমরা আরো যদি সহজ ভাষায় বলি, যে মনে করো হচ্ছে কারো আছে বাইসাইকেল, কারো আছে মোটরসাইকেল, কারো আছে কার, কারো আছে বাস, কারো আছে হচ্ছে ঠেলা গাড়ি। এই যে সবগুলা হচ্ছে এক একটা গাড়ি, বাট সবগুলোকে আমি কি বলতে পারি? ভেহিকল বলতে পারি। কি বলতে পারি? ভেহিকলস বলতে পারি, যানবাহন বলতে পারি। পারি কি না বলো তো? Yes, sir. আচ্ছা, সবাই কি আমার কথা বুঝতেছো? Yes, sir. আচ্ছা, যারা Yes, নতুন sir. আসছো তাদের কি সমস্যা Yes, হচ্ছে sir. বুঝতে? না স্যার। ওকে, তাইলে এই যে কমন জিনিসগুলা, যেই ওয়ার্ডটা দিয়ে কমন জিনিস বোঝাবে সবগুলোই আমরা বলবো এগুলো হচ্ছে কমন নাউন। বুঝছো? এখানে পেন ছিল কমন, পেন। স্কুল ছিল কমন, স্কুল। স্টুডেন্ট হচ্ছে কমন, স্টুডেন্ট কমন নাউন। দেন ফুয়েলটা হচ্ছে কমন, ফুয়েল নাউন, সরি কমন নাউন। তারপর দেখো, এগেইন লুক এট দ্য ওয়ার্ডস। সোয়ার্ম, ফ্লক, গ্রুপ, সেট, এগুলো দিয়ে কি বুঝাই বলো তো? ঝাঁক বুঝায়। কি বুঝায়? ঝাঁক বুঝায়। কারো একজনের নয়েজ হচ্ছে, সে একটু মিউট করবা। ওকে, ওকে, যার নয়েজ হবে সে একটু নিজ দায়িত্বে মিউট করবা, বুঝছো? তাতে করে হবে কি, তোমাদের প্রত্যেকটা ভিডিও ক্লাস হচ্ছে রেকর্ড হয়, তোমাদেরকে রেকর্ড ক্লাস দেওয়া হবে। তোমরা যারা নতুন আসছো আগের ক্লাসগুলো পেয়ে যাবা। আচ্ছা, আমরা কইছিলাম যেগুলো প্রত্যেকটার অর্থ হচ্ছে একত্রে বোঝায়। কি বুঝায়? একত্রে। একটা গ্রুপকে বুঝাবে, একটা ঝাঁককে বুঝাবে, একটা দলকে বুঝাবে। এখন আমি তোমাদেরকে বলি যে ফ্যামিলি মানে কি বলো তো? ফ্যামিলি মানে কি? তুমি একাই একটা ফ্যামিলি হইতে পারবা? আমি তোমাকে বললাম যে ফ্যামিলি। আচ্ছা, ফ্যামিলি মানে কি বলো তো? তুমি একাই একটা ফ্যামিলি হইতে পারবা? নো স্যার, না। মনে করো আমি রাফি, আমি কি একাই একটা ফ্যামিলি হইতে পারবো? পারবো না। অবশ্যই সেখানে থাকতে হবে আমার মা, বাবা, আমি এবং আমার ভাই বা কিছু একটা, ঠিক আছে না? মেইনলি থাকতে হবে আমার মা, বাবা, ঠিক আছে না? তাইলে একটা দল হবে।
তাইলে একটা গ্রুপকে বোঝাচ্ছে, একা একা হইতে পারতেছে না। এখন আমি মনে করো রাস্তা দিয়ে যাচ্ছি, এখন আমি প্রীতমকে দেখলাম, আমি প্রীতমকে তখন চিনি না। এখন আমি দেখে আসার পর আমি যদি বলি যে একটা ফ্যামিলিকে দেখলাম, তাইলে হইলো এটা বলা যায়? আমি দেখে আসছি একজন প্রীতম হাঁটতেছে রাস্তায়, আমি কি বাসায় এসে বলতে পারবো যে একটা ফ্যামিলিকে দেখে আসলাম হাঁটতেছে? নো স্যার। নো বলা যায় না। তারপর মনে করো হচ্ছে সামনে আমাদের হচ্ছে ফুটবল বিশ্বকাপ খেলা, তাই না? ইয়েস স্যার। এখন মনে করো হচ্ছে যে ব্রাজিল যে টিমটা আছে, এখন মনে করো এই একটা টিম থেকে মনে করো একজন নামছে, নেইমার। মনে করো হচ্ছে তোমাদের প্রিয় খেলোয়াড় হচ্ছে নেইমার না অনেকের? জি স্যার। তাহলে মনে করো নেইমার শুধু নামছে, আর এইদিকে অন্য একটা টিমের 12 জন নামছে। এখন কি শুধু নেইমারকে আমি বলতে পারবো যে ব্রাজিলের টিম আজকে ভালো খেলতেছে বা খারাপ খেলতেছে, কিছু একটা বলা যাবে? বলা যাচ্ছে না। তাইলে একটা টিমে অবশ্যই সেখানে কিছু জন থাকতে হবে একত্রে, তবে আমি সেটাকে বলতে পারবো একটা টিম অথবা একটা গ্রুপ, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আমরা একটু নিচের দিকে আসি। দেখো এখানে দেখো কি বলছে এখানে, ব্যান্ড অফ মিউজিশিয়ানস অর্থ কি? মিউজিশিয়ান অর্থ জানো? মিউজিক আমরা শুনি। ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। মিউজিক অর্থ কি বলো তো? ইয়েস স্যার। মিউজিক অর্থ সং কে বললা? মিউজিক অর্থ সং কে বললা? স্যার আমি। আচ্ছা, মিউজিক অর্থ সং, দুটাই তো ইংরেজি হয়ে গেল, বাংলাতে কিছু বলো। মিউজিক গান। একটু গান। গান। তাইলে এ ব্যান্ড অফ মিউজিশিয়ান একটা গানের দল, কি বলা যায়? এ ব্যান্ড অফ মিউজিশিয়ান একটা গানের দল। তাইলে একজন মনে করো গান গাচ্ছে, আমি কি সেখানে বলতে পারবো যে একটা গানের দল গান গাচ্ছে? বলা যায়? না। নো স্যার। নো স্যার। বলা যায় না। তাইলে অবশ্যই সেখানে একটা টিম থাকতে হবে, সেখানে বেশ কিছু মানুষ থাকতে হবে, তবেই আমি সেটাকে বলতে পারবো একটা গ্রুপ গান গাচ্ছে। এরপর দেখো এ বোর্ড অফ ডিরেক্টরস, ডিরেক্টর অর্থ বলতে পারো? পরিচালক। পরিচালক। পরিচালকের দল, এ বোর্ড অফ ডিরেক্টরস, পরিচালকের পরিচালকের দল। তাইলে একজন মানুষকে কি পরিচালক বলতে পারবো? পরিচালকের দল বলা যায়? নো স্যার। দল মানেই তো হচ্ছে আমাদের, No, sir. দল মানেই তো হচ্ছে আমাদের একত্রে বেশ কয়েকজনকে বুঝাবে, তাই না? ইয়েস স্যার। এখন আমরা যদি বলি যে এ টিম অফ অ্যাক্টরস, এই যে আমরা যখন দেখতেছি টিম, টিম মানে কি একাই একটা টিম হওয়া যায়? না। নো স্যার। হওয়া যায় না। তাইলে যখন আমরা দেখবো টিম অফ অ্যাক্টরস কিছু একটা, তখন আমরা এটা বুঝবো যে এটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর হচ্ছে এ ফ্লক অফ শিপ, এক ঝাঁক বা একদল ভেড়া। একটা ভেড়াকে কি একদল ভেড়া বলবো আমরা? না। বলবো না। তারপর এ হেয়ার্ড অফ ডিয়ার, একদল হরিণ। একটা হরিণকে আমরা একদল হরিণ বলবো? না স্যার। না স্যার। ওকে। তাইলে আমরা যদি ধরি এখান থেকে বাদ দিয়ে যদি আমরা ধরি যে কমিটি, কমিটি কি একা একা গঠন করা যায় বলো তো? না স্যার। না স্যার। করা যায় না। তারপর হচ্ছে ক্লাব কি একা একা করা যায়? না স্যার। নো স্যার। আমি কি মনে করো হচ্ছে আমার আমার একটা একদিন হচ্ছে হঠাৎ করে মন হলো যে আমি একটা নিজের একটা ক্লাব খুলবো, একটা নাম দিয়ে দেই যে রাফি ক্লাব। আমি একাই একটা মেম্বার, আমি একাই সবকিছু করি, তাইলে এটা কি ক্লাব হইলো? না বলা যায়? স্যার। নো স্যার। তাইলে একটা ক্লাবের মধ্যে অনেক মানুষ থাকতে হবে, এক একজনের এক একটা দায়িত্ব থাকবে, ঠিক আছে না? এই যে যখন একত্রে একটা Yes, sir. গ্রুপকে বুঝাবে, তখনই আমরা সেই ওয়ার্ডটাকে বলবো এটা হচ্ছে কালেকটিভ নাউন। বুঝছো? জি স্যার। স্যার। ইয়েস স্যার। জি স্যার। ওকে। তাইলে এবার বলো যে কালেকটিভ আর হচ্ছে কমন নাউন, এই দুইটা নিয়ে কারো সমস্যা আছে? যে কোথাও বোঝো না নো এমন আছে? স্যার। না স্যার। নো স্যার। নো স্যার। না স্যার। ওকে। কেউ কি চুপ আছো? যে আমি কোনোটার দলেই নাই, আমি অল্প একটু বুঝছি অল্প একটু বুঝি না, এমন আছো? কি সংখ্যাটা কি আবার বলা যাবে? বুঝেছি স্যার। কোনটা কালেকটিভ? স্যার কালেক্টিভ কালেক্টিভটা নাউনটা বললা? কি আবার বলা যাবে?
ওকে, কালেকটিভ নাউন হচ্ছে একটা দলকে বুঝাবে, একত্রে একটা দলকে বুঝাবে, একজন একজন করে বুঝাইতে হবে না, বুঝছো? একটা মানুষকে আমি একটা দল বলতে পারবো বলো তো? না স্যার। নো স্যার। নো স্যার। বলা যায় না। তারপর হচ্ছে প্রথমে যেটা বললাম যে একটা ফ্যামিলি, যখন বলি যে ফ্যামিলি কি একা একা হয়? আমি মনে না করি একজন, স্যার। আমি একা একজন ব্যক্তি, আমি কি বলতে পারবো যে আমি একটা ফ্যামিলি? স্যার। বলা যায়? যায় না। তারপর হচ্ছে যখন আমরা জুতা কিনতে যাই, আমরা কি একটা জুতা কিনি নাকি এক জোড়া জুতা কিনি বলো তো? স্যার এক জোড়া জুতা। এক জোড়া জুতা কিনি। এই যে এক জোড়া জুতা যখন কিনি, এ পেয়ার অফ শুজ, এটাই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, বুঝছো? জি স্যার। কালেকটিভ মানে হচ্ছে জি, একত্রে স্যার। বোঝাবে, একটা দলকে বোঝাবে, একটা গ্রুপকে Yes, sir. বোঝাবে, বুঝছো? বুঝতে পারছো? যেমন আমরা যদি এই যে পিপল আছে না, পিপলকে আমরা একটু ধরি। এই যে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, আছে কি না? Yes, sir. জি স্যার। জি স্যার। নাম আছে না? জি স্যার। আমরা ইয়েস স্যার। একজন একজন ব্যক্তিকে আমরা ম্যান বলতে পারবো। কি বলতে পারবো? ইয়েস স্যার। ম্যান। ম্যান। ম্যান বলতে পারবো। যে ধরো হচ্ছে রাফি ইজ এ ম্যান। তারপর হচ্ছে জুই আসো, এখানে জুই কেউ নাম আসো, জুই ইজ এ গার্ল অথবা ওম্যান বলতে পারবো, তাই না? তারপর হচ্ছে ইয়েস স্যার। প্রীতম ইজ এ ম্যান। তাহলে এখন দেখো, রাফি ইজ এ ম্যান, জুই ইজ এ ওম্যান, প্রীতম ইজ এ ম্যান। আচ্ছা, ওম্যানটা বাদ দেই, তোমাদের সমস্যা হইতে পারে এটা দেখে। আচ্ছা, নয়েজ হচ্ছে কার? সে একটু মিউট করবা, নাদিয়া। এরপর হচ্ছে ধরলাম যে সারা শাহরিয়ার ধরলাম, শাহরিয়ার ইজ এ ম্যান। তাইলে এখন দেখো, এই যে ম্যান বলতেছি যখন, আমরা প্রত্যেকে ম্যান বলতে পারবো, বাট আমরা কি এইভাবে বলতে পারবো যে রাফি ইজ এ পিপল? বলা যায়? না স্যার। বলা যায়? বা প্রীতম ইজ এ পিপল? No. নো স্যার। কার নয়েজ হচ্ছে, সে একটু মিউট করবা নিজ দায়িত্বে। আচ্ছা, এই যে আমরা পিপল বললে আমাদের কি হচ্ছে এটা বলা যাচ্ছে না, তাই না? পিপল মানে কি? জনগণ। তাহলে একজনে কি জনগণ বলা যায়? না। না স্যার। রাফি ইজ এ পিপল, রাফি একজন জনগণ হইল? না, স্যার। বলা যায় না, বাট বলা যাচ্ছে যে রাফি ইজ এ ম্যান। তাইলে এই যে প্রীতমকেও আমি বলতে পারতেছি ম্যান, আবার রাফিকেও বলতে পারতেছি ম্যান। তাইলে এইটা কি বললো তো? আমরা যেটা বলতে পারি সবাইকে, তখন কি বলি? এইটা কোন নাউন? কমন নাউন। Collective noun. কমন নাউন। স্যার, এটা এটা কোন নাউন হবে? কমন নাউন। কমন নাউন। কারণ আমি রাফিকেও রাফি বলতে পারতেছি, একটা কমন জিনিস হচ্ছে ম্যান, আবার প্রীতমকেও আমি ম্যান বলতে পারতেছি। সো এই দুইটার মধ্যে কমন একটা জিনিস, সেটা হচ্ছে দুইজনেই মানুষ, ম্যান। বাট এখানে আমি রাফিকে একজন পিপল বলতে পারবো না, পিপল মানেই হচ্ছে জনগণ। তাহলে রাফিকে পিপল বলা যায় না। পিপল হইতে হইলে রাফির সাথে আরো বেশ কিছু জন থাকতে হবে, তবে আমি সেখানে বলতে পারবো যে কিছু মানুষজন, ঠিক আছে না? তখন আমি বলতে পারবো মানুষজন। তাইলে একজন মানুষ, আচ্ছা এটা থাক, সমস্যা নাই, আমরা এটা বুঝি আগে। তাইলে আমরা যখন একজন মানুষকে বুঝাইতে পারতেছি না কোন একটা ওয়ার্ড দ্বারা, তখন সেইটা আমাদের কালেকটিভ নাউন হবে না বা হইতে পারবে না। এখানে ছিল কমন একটা জিনিস ম্যান, এটাও ম্যান, তাইলে এটা হচ্ছে আমাদের কমন নাউন। বাট এখানে পিপল আমরা বলতে পারতেছি না। আমরা জানি পিপল হইতে হইলে অবশ্যই বেশ কিছু মানুষ একত্রে থাকতে হবে, তবে আমি হচ্ছে পিপল বলতে পারবো। তাইলে এই জন্য এটাকে বলা যাবে কি বলতো? কালেকটিভ নাউন। কি নাউন? কালেক্টিভ নাউন। কালেকটিভ নাউন। Collective noun. Collective noun. আচ্ছা, এবার আমরা কি এগুলো পড়ছিলাম? নয়েজ হচ্ছে কার? ওকে, সালমানু রাইড থেকে কে ছিলা? সে কি ক্লাসে আসো এখন? সালমানু রাইড থেকে কে ছিলা? সে কি ক্লাসে আসো? আচ্ছা,
আমরা একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শিখি উইথ কারেক্ট কালেকটিভ নাউন ফ্রম দ্য বক্স। এই যে সবগুলো আছে সবগুলাই কি বলতো কালেকটিভ নাউন। এখন একটু দেখি সেট কখন বলি আমরা বলতো, তোমরা যখন হচ্ছে জামা কাপড় কিনতে যাও মেয়েরা, শুনতে পাও? ছেলেরা সেট খুব কম কেনো, বাট মেয়েরা কি কি করো, মেয়েরা গিয়ে হচ্ছে সেট কেনো, তাই না? কাপড়ের সেট। তাহলে সেট কখন বলি? একটা কাপড়কে কি তোমরা সেট বলো, নাকি একটা কাপড়ের বেশ কয়েকটা পার্ট থাকে তবে আমরা সেট বলি? নয়েজ হচ্ছে কার এইটা? সে একটু মিউট করবা। আচ্ছা, তাইলে আমরা যখন একটা কাপড় কিনতে যাই, তখন আমরা যখন সেট মিলাইতে যাই তখন কি করি, বেশ কয়েকটা জামার পার্ট থাকে, ঠিক আছে না? এই যে পার্টগুলোকে একত্রে আমরা কি বলি, সেট বলি। আমরা কি একটা জামাকে সেট বলবো? মনে করো আমি গেলাম একটা হচ্ছে শার্ট কিনলাম, আমি কি বলবো যে এক সেট শার্ট কিনলাম, নাকি বলবো এক পিস শার্ট কিনলাম? তখন কি সেট বলতে পারবো যে একটা শার্ট কিনে আমি সেট হয়ে গেছে একটা? বলা যায়? বলা যায় না। তাহলে সেট হওয়ার জন্য অবশ্যই বেশ কয়েকটা কাপড়ের পার্ট থাকতে হবে যখন আমরা কাপড় কিনতে যাব। তো সেম ভাবে হচ্ছে যখন কোনো একটা যন্ত্রাংশ আমি ইউজ করব, তখন যদি বলি যে এটা হচ্ছে এইটার সেট, তখন আমি ওই যন্ত্রাংশগুলোকে এক সেট বলতে পারবো। দেন হচ্ছে পেয়ার। আমরা হচ্ছে এই যে প্রথমে বলছিলাম যে আমরা যখন জুতা কিনি তখন আমরা কি একটা জুতা কিনি নাকি ওয়ান পেয়ার অফ শু কিনি? তাহলে এক জোড়া জুতা কিনি আমরা। তাহলে স্যার ইহান থেকে ইমোজি আসতেছে অনেক। আচ্ছা, কোনটা থেকে? স্যার যে ইহান এমএনডি কি যেন একটা নাম, স্যার একটু নিচে। মাহিম, তারপর হচ্ছে ওই যে স্যার, ওই যে নিচে নিচে। হ্যাঁ এইটা না স্যার, ওই যে এটা ইহান, ইসহান। আচ্ছা, এটা হচ্ছে ইসহান। ইসহান শুনতে পাও? ইসহান আমাদের নতুন আজকে, তাই না? ইসহান আগে ক্লাস করছো? ইয়েস স্যার। ওকে, স্যার শুধু একদিন ক্লাস করছো? প্রথম দিন নাকি হচ্ছে গত দিনের ক্লাস করছো? না স্যার, একদিনই। একদিনই করছো? কবে সেটা করছো? শুক্রবারে। শুক্রবার। আচ্ছা, শুক্রবারে তোমাদের কি ক্লাস ছিল? গণিত? স্যার গণিত ক্লাস নেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, গণিত ক্লাস ছিল মেবি, হ্যাঁ আমিও দেখছিলাম। আচ্ছা, তোমাদের একটু শুনি যে তোমরা যারা নতুন আসছো আজকে ক্লাসে, ক্লাস কেমন লাগতেছে একটু বলো তো। তোমাদের ক্লাস এখন মাঝপথে। ভালো লাগছে। ভালো লাগতেছে? আচ্ছা, আমার আগের স্টুডেন্টগুলো আগে একটু তামিল। আচ্ছা, তানমিন ইসলাম যে চালাচ্ছ আইডিটা, সে একটু মিউট করে রাখবা, তোমার ওখান থেকে ইকো হচ্ছে, বুঝছো? আচ্ছা, আমার হচ্ছে আগের স্টুডেন্ট যারা অলরেডি 4টা ক্লাস করছিল আজকেরটা বাদ দিয়ে, তাদের কেমন লাগতেছে? জি স্যার ভালো। আমি শুরু থেকে করতেছি। আচ্ছা, শুরু থেকে করতেছো? হ্যাঁ, আমি আগের মাসে একটা ক্লাস করছি। আচ্ছা, স্যার আমি শুরু থেকে করতেছি। আমাদের আচ্ছা, কেমন লাগতেছে শুরু থেকে যারা করতেছে তাদের? ভালো স্যার, ভালো। স্যার আমি শুরু থেকে জয়েন হয়েছি। আমিও শুরু থেকে করতেছি। স্যার হ্যাঁ, আমিও মাহিমও শুরু প্রথম থেকে থেকে জয়েন আছো। হয়েছি। শুরু থেকে জয়েন হয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু পড়ি তাহলে আবার। আমরা এগুলো আমাদের টেক্সটে পড়ে আসছি যে কোথায় কোনটা বসছিল, আরো একবার আমরা রিপিট করি। এ ড্যাশ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। গ্রুপ। আচ্ছা, এখানে আছে বেশ কিছু ওয়ার্ড, সোয়ার্ম, ফ্লক, গ্রুপ, পেয়ার, সেট। আমরা এখানে বলতে পারবো এ গ্রুপ অফ পিপল, তাই না? কারণ মানুষকেই মূলত একটা দল বলা যায়, অন্য কিছু বলা যায়? জোড়া বলা যায় মানুষকে? এক জোড়া মানুষ এখানে বলা যাচ্ছে না, কারণ এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমাদের গ্রুপ। এ গ্রুপ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এরপরটা দেখি, উই স এ ড্যাশ অফ বাটারফ্লাইজ ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স।
এখানে কি দিব? ফ্লক দিব নাকি সোয়ার্ম দিব বলো তো? বার্ডের সাথে কি হয়? বার্ডের সাথে কি হয় বলো তো? সোয়ার্ম। বার্ডের সাথে হয় হচ্ছে ফ্লক, বার্ডের সাথে হয় ফ্লক, আর বাটারফ্লাই এর সাথে হবে সোয়ার্ম। বুঝছো? এই যে আমরা উপরে একটা গল্প পড়ে আসছি না, এখানে দেখো এ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ দেখতে পাও? Yes, sir. তারপর এখানে ছিল এই যে দেখো এফ এ ফ্লক অফ বার্ডস দেখতে পাও? তাহলে বার্ডের সাথে হচ্ছে ফ্লক আর বাটারফ্লাইস এর সাথে হচ্ছে সোয়ার্ম। আচ্ছা, এরপর আমরা দেখি একটু এটাও তাইলে আমরা দেখলাম যে এখানে হবে ফ্লক। এরপরেরটা উই ইউজড এ ড্যাশ অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন। এখানে কি হবে? এ সেট অফ গার্ডেনিং টুলস। এরপরেরটা দেখি শি বট এ ড্যাশ অফ শুজ। এখানে কি হবে? পেয়ার। ওকে, এরপরেরটা একটু দেখি। Pair of shoes. হ্যাঁ, এটা হইছে। আমরা এখানে দেখি একটু এ গ্রুপ অফ স্টুডেন্টস ভিজিটেড দ্য মিউজিয়াম। এখানে কি করতে বলছে আমরা একটু দেখি তো। রিড দ্য সেন্টেন্সেস বিলো, নিচের শব্দ বাক্যগুলো পড়ো। ফাইন্ড, খুঁজে বের করো অল দ্য কমন নাউন্স, সকল কমন নাউনকে, অ্যান্ড এবং দ্য কালেকটিভ নাউন্স, এবং কালেকটিভ নাউনগুলোকে। রাইট দেম, তাদেরকে লেখো ইন দ্য কারেক্ট কলাম বিলো, নিচের যে কলাম দেওয়া আছে এখানে আমাদেরকে লিখতে বলছে। তাহলে একটু দেখি আমরা এখানে কমন নাউন আর কালেকটিভ নাউন কোনগুলো একটু দেখি যদি। এখানকার কমন আর কালেকটিভ নাউন খুঁজে বের করো তো দেখি এ নাম্বারের। Museum student. কালেক্টিভ নাউন হচ্ছে গ্রুপ। Group. তাইলে এখানকার হচ্ছে কমন নাউন কোনটা? Group. Student. তাইলে মিউজিয়াম আর হচ্ছে স্টুডেন্ট, পরেরটা হচ্ছে গ্রুপ। এবার বি নাম্বারটা একটু দেখি। মাই ডগ Dog. ক্যাস্ট এ ফ্লক অফ হেন্স ইন দ্য ইয়ার। Noun আচ্ছা, হচ্ছে flock. ওকে, তাইলে এগুলা তোমরা পারবা তাই না? Yes, sir. ওকে, তোমাদের এইটা থাকবে হোমওয়ার্ক, ঠিক আছে? যেগুলো আমি দাগাই দিচ্ছি এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটাও তোমরা করে দিবা, যারা নতুন আসছো তারা সহ যারা আগের সবাই এটা করবা, খাতায় লিখে আমাদের গ্রুপে দিয়ে দিবা। এর পরেরটা একটু দেখি। এইটা কি তোমাদের করা আছে প্রত্যেকের? Yes, sir. Yes, sir. এটাকে রিঅ্যারেঞ্জ করে সাজাইতে হবে। এটা কি আমরা সবাই পারবো? Yes, sir. Yes, sir. No, sir. Yes, sir. ওকে, নো স্যার আছে একজন বলছে নো স্যার। তাইলে আমি একটু পড়িয়ে দেই। দেখো এখানে আমাদের হচ্ছে এই যে আগের একটা ক্লাস করছিলাম না, যে টেন্সের ক্লাস আমরা করতেছিলাম তাই না আগের ক্লাসে? মাহিম, ইয়েস স্যার। আমরা এর আগের ক্লাসটাতে টেন্স শিখতেছিলাম। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা মোটামুটি শিখছিলাম। তো ওখান থেকে যদি একটু বলি তোমাদেরকে, একটা যদি আইডিয়া দেই, আইডিয়া দেওয়ার পর তোমাদের এই ক্লাসটা মানে এখান থেকে পড়াটা আমরা শুরু করি। এগুলো কেটে দিলাম, ঠিক আছে? এখন দেখো একটা বাক্য যখন আমরা লিখি তখন মূলত, আচ্ছা একটা সেন্টেন্স, একদম ইজি একটা সেন্টেন্স, যে আই ইট, কি বলতো? আই ইট রাইস, তাই না? আইটা কি বলতো? সাবজেক্ট। আইটা কি? সাবজেক্ট। তারপরে কি থাকে? তারপরে থাকে ভার্ব। তাইলে এতটুকু জাস্ট ক্লিয়ার মনে রাখবা যে প্রথমে থাকবে সাবজেক্ট, পরে থাকবে ভার্ব। প্রথমে সাবজেক্ট, তারপরে আসে কি? ভার্ব। এখন ভার্বের আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে মেইন ভার্ব। তো এতটুকুই আমরা দেখলাম। এরপরে আমরা এইখানে চলে আসি। এখন দেখো তো এখানে যে এখানে বলছে ইজ রেইনিং ইট আউটসাইড। এখন এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে এখানকার সাবজেক্ট কোনটা কে বলতে পারো? ইট হচ্ছে সাবজেক্ট, তাই না? তাইলে আমরা ইটটাকে বসাই নিলাম আমরা। আচ্ছা, এটা ছোট করি, এটাকে ছোট করি, এখানে লিখতেছি আমি, ঠিক আছে? তাইলে ইটটা আমরা সাবজেক্ট পাইলাম, ইটটা আমি লিখলাম। সাবজেক্টের পরে কি বসে বলো তো? মাত্রই আমরা দেখলাম ভার্ব বসে। এখন এখানে কয়টা ভার্ব আছে দেখো তো, কি কি ভার্ব আছে? একটা ভার্ব খুঁজে পাও? ভার্ব কোনটা বলো তো? একটা is raining ইজ একটা, তাই না? আচ্ছা, ভার্ব এখানে আছে দুইটা।
কার নয়েজ হচ্ছে, সে একটু মিউট করবা। আচ্ছা, এখানকার ভার্ব হচ্ছে দুইটা, বুঝছো? ইজ হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, আর আরেকটা হচ্ছে এই যে রেইনিং, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়া, এটা একটা কাজ না বলো তো? Yes, জি sir. স্যার বৃষ্টি হওয়া Yes, এটা একটা sir. কাজ। তাহলে Yes, ইজ sir. মানে হয়, এটাও একটা ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর এটা হচ্ছে মেইন ভার্ব। Main verb. তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ইজ, তাহলে বলো তো ইজ, অ্যাম, ইজ, আর কোন টেন্সে বসে, কোন প্রকার টেন্সের মধ্যে বসে? স্ট্রাকচার একটু মনে করি, কন্টিনিউয়াস, তাই না? তাইলে আমরা একটু ভার্ব বসাই, তাহলে কোন ভার্ব আগে বসাবো? আগে কি মেইন ভার্ব নাকি আগে অক্সিলারি ভার্ব? স্যার মেইন ভার্ব মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব আগে বসাবো। তাইলে এখানকার অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাইলে ইট ইজ বসাইলাম। এরপর কি আসে টেন্সে? ভার্ব আসে, মেইন ভার্ব বসাইতে হবে। যেহেতু অক্সিলারি ভার্ব বসাইছে, এবার মেইন ভার্ব। মেইন ভার্ব কোনটা? রেইনিং। তাইলে বসাইলাম রেইনিং, রেইনিং। আর থাকলো কি? আউটসাইড। থাকলো কি শুধু? আউটসাইড। এই আউটসাইডটা এখানে বসাই দিলাম, বুঝছো? জি স্যার তাহলে ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। এরপরটা দেখো, দ্য সেট সান বিহাইন্ড দ্য মাউন্টেন্স। এখানকার সাবজেক্ট কোনটা, কি বলতে পারবা? দা দা কি সাবজেক্ট হয়? শুধু দা কি সাবজেক্ট হয়? দা মাউন্টেন আচ্ছা, এখানে মাউন্টেনও হইতে পারবে, আবার সানও হইতে পারবে। তাইলে আমরা এখানকার ধরতে পারি যে দা সান, কি ধরতে পারি? দা সান। এরপর আমাদের কি বসানো উচিত? সাবজেক্ট বসাইছি, এরপর কি বসবে? ভার্ব বসবে। এখন এখানকার মধ্যে ভার্ব কোনটা বলো তো? সেটস। তাইলে আমরা সেটসটাকে একটু বসাই। আচ্ছা, কই গেল? তাইলে এখানে হচ্ছে সেটস, তাই না? সরি, সেটস। এরপর কি বসানো উচিত? তাহলে দ্য সান সেটস বিহাইন্ড এবার হচ্ছে বিহাইন্ড দ্য মাউন্টেন্স। মাউন্টেন্স অর্থ কি? পাহাড় পাহাড় পাহাড়, বুঝছো? এইভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্স সাজায় লিখতে হবে। এখানে সবগুলো ওয়ার্ড দেওয়া আছে, শুধু আমাদেরকে কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। আচ্ছা, কার নয়েজ হচ্ছে? বাচ্চা কান্না করতেছে, সে একটু মিউট করবা। ওকে, বাকিগুলা কি পারবা? Yes, জি sir. স্যার নো স্যার আচ্ছা, নো স্যার নো স্যার নো স্যার, একজন আছো নো স্যার। আচ্ছা, আমি তাইলে সবগুলো একটু বলে দেই, এভাবে না সাজাই। আমরা অনেকেই পারবা এবং অনেকে আবার আছো যে দু একজন পারবা না, তাদের উদ্দেশ্যে আমি একটু বলে দেই, ঠিক আছে? তাহলে এখানে আছে দেখো, ইন দ্য নাইট টুইঙ্কল দ্য স্টার্স ব্রাইটলি। তাহলে এখানকার সাবজেক্ট হচ্ছে দ্য স্টার্স। তারপর আমরা নিতে পারি হচ্ছে কি বলতো? ভার্ব। তাহলে এখানকার ভার্ব হচ্ছে টুইঙ্কল, দ্য স্টার্স টুইঙ্কল ব্রাইটলি ইন দ্য নাইট। দ্য স্টার্স টুইঙ্কল ব্রাইটলি ইন দ্য নাইট। এরপরেটা ইন দ্য গার্ডেন বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম। তাইলে প্রথমটা হচ্ছে আমাদের নিতে হবে সাবজেক্ট, এখানে আছে হচ্ছে ফ্লাওয়ার্স ব্লুম। আচ্ছা, এখানে আছে হচ্ছে বিউটিফুল ফ্লাওয়ার্স, ঠিক আছে? হ্যাঁ, বিউটিফুল ফ্লাওয়ার্স হবে, বিউটিফুল তাছাড়া পরে দেওয়া যাচ্ছে না। তাইলে আমরা নিতে পারি যে বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন। পরেরটা দেখো, শি বানানা ইটিং ব্রেকফাস্ট ইজ ফর। তাহলে এখানে কি দিতে পারি আমরা? প্রথমে শি ইজ ইটিং বানানা ফর ব্রেকফাস্ট, এরপরেরটা সেতু অ্যান্ড ক্লাস লেট ফর দ্য ওয়ার ফাতিমা। তাইলে আমরা বলতে পারি যে সেতু অ্যান্ড ফাতিমা ওয়ার লেট ফর দ্য ক্লাস। ওকে, তাইলে সেতু অ্যান্ড ফাতিমা ওয়ার লেট ফর দ্য ক্লাস। পরেরটা, দ্য
ওয়াজ গার্ল ভেরি লিটল এক্সাইটেড টু ভিজিট দ্য জু দ্য। তাহলে আমরা এখানে কি নিতে পারি? দ্য গার্ল, the girl was, the little girl was, আচ্ছা লিখে দিব, The little girl আমি কি লিখে দিব এগুলা? very excited to visit. আচ্ছা প্রীতম অথবা মাহিম, Yes, sir. মাহিম কি আছো? জি স্যার। Yes, ওকে sir. মাহিম বলবা। ওকে প্রীতম একটু, মাহিম এটা একটু বলো, লাউডলি বলবা যাতে সবাই শুনতে পায়। The girl. স্যার সাজিয়ে বলবো? হ্যাঁ হ্যাঁ একবারে সঠিকটা বলবা, সাজিয়ে বলো। The girl. আমরা লিটল The নিব। little girl. হুম স্যার আমি Visit পারবো। the zoo. আমি বলবো। ওকে ওকে আমি সবার থেকে শুনবো, সবার থেকে শুনবো। স্যার Okay. বলবো। আচ্ছা প্রত্যেকের থেকে শুনি তাইলে। আমি প্রথম থেকে নাম বলবো, যার যার নাম বলবো শেষে বলবা, ঠিক আছে? জি স্যার। ওকে সবাই মিউট করবা, সবাই একটু মিউট করো, সবাই একটু মিউট করবা। মিম। ওকে আমি হচ্ছে তোমাদের এখানকার আইডির নাম উল্লেখ করব, ঠিক আছে? তোমরা অনেকেই আছো, তোমাদের প্রত্যেকের নাম আমার মনে নাই, সো আইডি দেখে আমি বলবো, যার নাম বলবো সে শুধু আনমিউট করে কথা বলবা। আহনাফ জিহাদ, আহনাফ জিহাদ বলবা প্রথমটা। It is raining outside. ওকে ইট ইজ রেইনিং আউটসাইড। এরপর আরাধ্যা, আরাধ্যা 2 নাম্বারটা বলবা, বি। Sir, the sun. আরাধ্যা দ্য সান, The sun sets behind mountains. The mountains. দ্য মাউন্টেন্স। ওকে থ্যাংক ইউ। ওকে আরাধ্যা মিউট করবা। এরপর হচ্ছে আয়শা তাসনিম, সি নাম্বার। The stars twinkle brightly in the night. ওকে থ্যাংক ইউ। আয়শা তাসনিমের পর বলবা হচ্ছে বাহার আলম, আইডি থেকে কি আছো? সে বলবা ডি নাম্বার। কে আছো? নাই? আচ্ছা আমরা পরে নেব যদি এখন না থাকে। বিউটি ভৌমিক, আইডি থেকে কে আছো? স্যার আমি। ওকে বলো ডি নাম্বারটা। Beautiful flowers bloom in the garden. ওকে থ্যাংক ইউ। এরপর হচ্ছে বুবলি কুলসুম, আইডি থেকে কে আছো? Yes, sir. ওকে তুমি বলবা ই নাম্বারটা। She is eating banana for breakfast. ওকে থ্যাংক ইউ, থ্যাংক স্যার স্কুল গেল। কে বললা এটা? Sir, আমি নাম বলবা Sauda. আরেকবার। Sauda. সাউদা, আচ্ছা সাউদা থ্যাংক ইউ। এরপর হচ্ছে কসমিক ডিস্ট্রিবিউশন, আইডি থেকে কে আছো? স্যার আমি আছি। স্যার আমি আছি। আচ্ছা তুমি বলবা এফ নাম্বারটা। Shetu and Fatima are late for the class. ওকে থ্যাংক ইউ। তোমার নাম কি? Jannatul Firdaus. শেষে হচ্ছে মিম নাকি নূর? মিম। ওকে মিম। স্যার Thank you. আমি আছি। এরপর হচ্ছে ওকে আমি সবার থেকে শুনবো। ঈশান,
ঈশান আইডি থেকে কি আছো? ইয়েস স্যার। ওকে, তুমি বলবা পরেরটা। পরেরটা হচ্ছে জি নাম্বারটা। স্যার জি স্যার পারতাছি না। ওকে, তাহলে তুমি একটু সহজটা বলো দেখি। জি নাম্বারটা বলো। জি নাম্বারটা পারবা? ইন দি গার্ডেন বিউটিফুল ফ্লাওয়ার ব্লুম। হ্যাঁ, এটা সাজিয়ে বলতে হবে ঈশান। পারবা? নো স্যার। ওকে, তাহলে হচ্ছে তুমি যেটা করবা, এই ক্লাসটা আরেকবার করে নিবা, বুঝছো? ভিডিও ক্লাসটা তোমাদেরকে দেওয়া হবে, আরেকবার করে নিবা। আমি যেগুলো বলছি এগুলো খাতায় নোট করবা। আজকে আমাদের সময় শেষের দিকে, সেই জন্য আমি আর লিখে দিলাম না। হ্যাঁ, আরেকবার কে বললা কি? স্যার আমাকে জিজ্ঞেস করেন নাই। আচ্ছা, আমি আরো অনেকে আছে, সবাইকে বলবো একটু। ফরিদা ইয়াসমিন আইডি থেকে কে আছো? ফরিদা ইয়াসমিন আইডি থেকে কে আছো? ওকে, আমি পরে যাব তার কাছে। ফাতিমা জুহুরা আইডি থেকে কে আছো? জি স্যার। ওকে, তুমি বলবা জি নাম্বারটা। জি নাম্বারটা এইটা, হ্যাঁ এটা। দ্য লিটল গার্ল স্যার আমি বলি। না, আমি প্রত্যেককে ধরবো, যাকে বলতেছি সে বলবে। দ্য লিটল গার্ল দ্য লিটল ওয়াজ। ওয়াজ visit to the zoo. ওকে, আমি বলে দিই তাইলে। দ্য লিটল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু। বুঝছো? দা দুইবার আছে, প্রথমে হচ্ছে দ্য লিটল গার্ল, পরেরটা আবার হবে দ্য জু শেষে। বুঝছো? কে বললা এটা? ফাতিমা জোহর আইডি থেকে, তাই না? এরপরে বলবা হিরোদ্দাস আইডি থেকে কি আছো? আচ্ছা, নাই, আমরা পরে যাই। লুবাবা খন্দকার। স্যার আমি নামটা চেঞ্জ করছিলাম। আচ্ছা, নাম চেঞ্জ করছিলা? জি, স্যার। এখানে এখনো হচ্ছে লুবাবা খন্দকার দেখাচ্ছে। জি, তোমার নাম কি? সিনথিয়া। সিনথিয়া। জি, স্যার। আচ্ছা, সিনথিয়া বলবা পরেরটা এইচ নাম্বার। We watch TV after the dinner. ওকে, উই ওয়াচ টিভি আফটার দ্য ডিনার। স্যার আরেকটা বলি। আরেকটা বলবা? জি স্যার। আচ্ছা, তুমি তাইলে হচ্ছে জি নাম্বারটা বলবা। জি নাম্বার অনেকের সমস্যা, অনেকে পারতেছে না। জি নাম্বারটা একটু বলবো। The little girl was very excited to the zoo. টু ভিজিটটা বাদ দিয়ে ফেলছো। টু To visit excited to the zoo. আচ্ছা, থ্যাংক ইউ। সিনথিয়া ছিল, তাই না? সিনথিয়া। তারপর হচ্ছে মাহিম। Yes sir. ওকে, কে বললা এটা? আরেকজন কি কথা বললা? স্যার আমি বলেছি। মিম। আচ্ছা, তোমার থেকে একটা শুনছি, তাই না? মিম, তোমার থেকে একটা তো শুনছি। স্যার আমি কি নাম্বারটা বলতে পারবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখি সময় পাইলে আরেকবার শুনবো তোমার থেকে। এরপরে আছে হচ্ছে আমরা একবার শেষ করতে যাচ্ছি সবার থেকে, আর কয়েকজন আছে তারপর শুনবো। হ্যাঁ মাহিম, তোমার থেকে শুনছি, তাই না? Yes sir. ওকে, এরপর হচ্ছে মুসা আহমেদ আইডি থেকে কি আছো? স্যার আমি আছি। ওকে, সে বলবা হচ্ছে তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ আল রাজিন। ওকে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ এটা বলবা। স্যার এটা কোন মার্ক নাম্বার? করছি যেটা। কোন নাম্বার? এটা কোন নাম্বার? আই নাম্বার এটা। আই নাম্বার। আচ্ছা। হ্যাঁ। My sister always share her toys with me.
ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ এটা একটু কঠিন ছিল, বুঝছো। এরপর হচ্ছে প্রীতম। জি স্যার। ওকে প্রীতম, আবার এইটাই বলবা, আই নাম্বারটাই। মাই সিস্টার অলওয়েজ শেয়ারস হার টয়স উইথ মি। ওকে, থ্যাংক ইউ। প্রীতম শেষ। তারপর হচ্ছে শামসুন নাহার, আইডি থেকে কে আছো? স্যার আমি আছি। জি স্যার আমি। আচ্ছা, শামসুন নাহার একটা, আরেকটা হচ্ছে শামসুল, দুইজনেই বলছো আমি আছি। আচ্ছা, আগে শামসুন নাহার বলবা, আইডি থেকে কে আছো, নামটা একটু বলবা। স্যার আলিমুল আল দিহান। আলিমুল আল দিহান। জি। ওকে, দিহান। দিহান বলবা শেষেরটা, যে নাম্বারটা। I I like painting colorful কালারফুল পিকচার্স। pictures. আই লাইক পেইন্টিং কালারফুল পিকচার্স। ওকে, এরপর হচ্ছে শামসুল, আরেকজন আছে। ওকে, জি স্যার। কে বলছো? জি স্যার আমি। তোমার নাম শোনা যায় না, আরেকবার। স্যার সুনেহেরা আলম সাফারা। তুমি মেবি হচ্ছে তোমার মাইক্রোফোনে হাত দিয়ে ফেলছো, বুঝছো, দিয়ে কথা বলতেছো, আমরা কিছুই শুনতেছি না। কেউ কি কথা শুনতেছো? জি স্যার। স্যার সুনেহেরা আলম সাফারা। ওকে, সোনেরা আলম সাফারা। সাফারা। জি স্যার। ওকে, সাফারা। তুমি বলবা ডি নাম্বারটা। Beautiful flowers bloom in the garden. ওকে, এরপর থ্যাংক ইউ। এরপর হচ্ছে তানমিন ইসলাম, আইডি থেকে কে আছো? স্যার ওকে, তুমি বলবা বি নাম্বারটা আরেকবার। the sun the sunset behind the mountains. মাউন্টেন্স। ওকে, Mount- মাউন্টেন্স। এরপর হচ্ছে জাকিয়া, লাস্ট লাস্ট হচ্ছে জাকিয়া, আইডি থেকে কে আছো? জি স্যার। কে বলছো? তাসনিম নিধি। ওকে, নিথি। নিথি নাকি না নিধি? নিধি। নিধি। আচ্ছা নিধি, তুমি বলবা ই নাম্বারটা। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? বাকিরা দেখতে পাও? Yes, sir. জি স্যার। Yes, sir. জি স্যার। ওকে, তাহলে নিধি, আজকে আজকে তোমার থেকে আর শুনতে পারলাম না। যখনই হচ্ছে কেউ একজন, বুঝছো, সবাইকে বলতেছি, যখনই কেউ একজন স্ক্রিন দেখতে পাবা না, সে ক্লাস থেকে বের হয়ে নতুন করে ক্লাসে যুক্ত হবা, বুঝছো, তাহলে আর সমস্যা হবে না, আবার দেখতে পাবা। তো যেহেতু আমাদের ক্লাসের একদম সময় শেষ, তাহলে নিধিকে আর আর নতুন করে হচ্ছে যুক্ত হইতে বলবো না আজকের মতো। স্যার তাইলে আমরা, হ্যাঁ নিধি বলতেছো? জি স্যার। ওকে, কি বলবা বলো? কোনটা কোনটা? হ্যাঁ বলো, যে কোনো একটা বলবা। আচ্ছা, তুমি হচ্ছে বি নাম্বারটাই বলবা। স্যার ই নাম্বারটা বলবো? বি নাম্বারটা, বি 2।